2026 সালে হবে আসল ভোট, কিন্তু 2026 সালে হয়েছে ম্যানেজ ভোট। লন্ডন থেকে ওই মুফতি সাহেব এসে জনগণের সমর্থন আদায় করতে না পেরে প্রশাসনকে ম্যানেজ করে, ডিপ স্টেটকে ম্যানেজ করে, কমিশনকে ম্যানেজ করে, সরকারকে ম্যানেজ করে ম্যানেজ ভোট আয়োজন করেছে। এখানেই শেষ নয়, তারা ভোটের পরে ঝাঁপিয়ে পড়েছে নির্মমভাবে জনগণের উপরে। 2018 সালে ধানের শীষে ভোট দেওয়ার জন্য যেভাবে করে গণধর্ষণ হয়েছিল, 2026 সালে এসে ধানের শীষে ভোট না দেওয়ার কারণে গণধর্ষণ আমরা দেখতে পেয়েছি। মুসলিম যখন জালিম হয়ে যায় তখন আল্লাহর আরশ কেঁপে ওঠে। আমি লন্ডনের মুফতি আর নতুন জালেমকে বলতে চাই, মজলুমরা হারতে জানে না, মজলুমরা কাঁদতে জানে না, মজলুমরা থামতে জানে না। আমরাও থামবো না ইনশাআল্লাহ। আমার সামনে উপস্থিত সমবেত জনতা এবং মিডিয়ার ভাইয়েরা, আসসালামু আলাইকুম। 2014 সালে হয়েছিল বিনা ভোট, 2018 সালে হয়েছিল রাতের ভোট, 2024 সালে আমরা দেখেছিলাম ডামি ভোট। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর ভেবেছিলাম বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, 11 দলীয় ঐক্যের মধ্য দিয়ে নির্বাচনোত্তর যে রাজনৈতিক ধারা শুরু হয়েছে, বাংলাদেশের 11 দল এখন ঐক্যবদ্ধ আছে এবং থাকবে ইনশাআল্লাহ। আমরা ইতিমধ্যেই 11 দলীয় ঐক্য হিসাবে ঘোষণা করেছি একসাথে সংসদে ভূমিকা রাখব এবং জাতীয় ইস্যুতে, রাজনৈতিক ইস্যুতে, আমরা দেশের ইস্যুতে আমরা ঐক্যবদ্ধ ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। আজকে এরকম একটা প্রেক্ষাপটে বায়তুল মোকাররম উত্তর গেটে আমরা দাঁড়িয়েছি। 11 দলের উদ্যোগেই আজকে প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। আজকের এই প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল সংসদ বসার আগে আমাদেরকে রাজপথে আসতে হবে, এটা আমরা ভাবি নাই। দেশে যে নির্বাচন হয়ে গেল, যারা সংখ্যাগরিষ্ঠ পেল, সেই বিএনপি তার প্রতিদ্বন্দ্বী প্রতিপক্ষের উপর হামলা নির্যাতন শুরু করে দিয়েছে। আমাদের জনগণ ভোট দিয়েছে তার পছন্দ মতো, এর তার সাংবিধানিক অধিকার। বিশেষ করে আমাদের নারী সমাজের উপর যে অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে, এটা আমরা মেনে নিতে পারি না। ভোটাধিকার প্রয়োগ করা অপরাধ নয়, যাদের উপর হামলা করা হচ্ছে এটা জঘন্য অপরাধ। এর প্রতিবাদে 11 দল ঐক্যবদ্ধ আছে, আগামীতেও থাকবে ইনশাআল্লাহ। এখন আমরা সংক্ষিপ্ত একটি সমাবেশে মিলিত হচ্ছে, এরপরে এখান থেকে আমরা প্রেস ক্লাব হয়ে, মৎস্যবন হয়ে শাহবাগ পর্যন্ত বিক্ষোভ মিছিল করব ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের সবাইকে ধৈর্যের সাথে আজকের সমাবেশে অংশগ্রহণ করে সুশৃঙ্খলভাবে বিক্ষোভ মিছিল অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি। সমাবেশের কার্যক্রম এখন শুরু হচ্ছে। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন হাফেজ সিয়াম হাসান। তেলাওয়াত করছেন হাফেজ সিয়াম হাসান।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل الذين كفروا يكذبون والله أعلم بما يوعون فبشرهم بعذاب أليم إلا الذين آمنوا وعملوا الصالحات لهم أجر غير ممنون صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته সংগ্রামী ভাইরা আমার, আপনারা লক্ষ্য করছেন আমাদের সমাবেশে 11 দলের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। আজকের এই সমাবেশে সভাপতিত্ব করছেন বাংলাদেশ জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল সাবেক জাতীয় সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। আমাদের এই সমাবেশে আমাদের শ্রদ্ধেয় অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত আমির, বাংলাদেশের গণমানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর আল্লামা মামুনুল হক। আজকের এই সমাবেশে বক্তব্য রাখবেন এনসিপির লড়াকু সৈনিক যোদ্ধা নাসিরউদ্দিন পাটোয়ারি। আমাদের মাঝে উপস্থিত 11 দলভুক্ত এলডিপির লিবারাল ডেমোক্রেট পার্টির প্রেসিডিয়াম সদস্য ডক্টর কর্নেল অলি আহমদের সুযোগ্য পুত্র প্রফেসর ওমর ফারুক। আরও উপস্থিত হয়েছেন বাংলাদেশ এবি পার্টির সভাপতি চেয়ারম্যান সম্ভবত মুজিবুর রহমান মঞ্জু। মঞ্জু ভাই কই? এছাড়া উপস্থিত হয়েছেন বাংলাদেশ লেবার পার্টির সভাপতি মুস্তাফিজুর রহমান ইরান। তা দেখছি খেলাফত মজলিস কে আছে? খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আব্দুল জলিল, অধ্যাপক আব্দুল জলিল জাকপা। রাশেদ প্রধান আসছে? জাকপার মুখপাত্র সহসভাপতি বিপ্লবী কণ্ঠস্বর প্রকৌশলী রাশেদ প্রধান। নেজাম ইসলামের কে? আচ্ছা, এছাড়া আমাদের মাঝে বিডিপির মহাসচিব নিজামুদ্দিন নাইম। এছাড়া আমাদের মাঝে সদ্য জাতীয় সংসদে নির্বাচিত সংসদ সদস্য জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব সাইফুল আলম খান মিলন উপস্থিত আছেন, যিনি ঢাকা 12 থেকে নির্বাচিত। এরপরে ঢাকা মহানগরের দক্ষিণের আমির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ জনাব নুরুল ইসলাম বুলবুল সদ্য নির্বাচিত জাতীয় সংসদ সদস্য। আরো উপস্থিত আছেন মহানগর উত্তর আমির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব সেলিম উদ্দিন। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আছেন এবং সিনিয়র নায়েবে আমির বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা ইউসুফ আশরাফ। উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগরের সংগ্রামী সেক্রেটারি পটুয়াখালী থেকে নির্বাচিত নবনির্বাচিত সংসদ সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ।
আমাদের মাঝে উপস্থিত আছেন জামায়াতের কেন্দ্রীয় কর্ম সদস্য অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার। এছাড়া উপস্থিত আছেন 11 দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। ঢাকা 5 থেকে নির্বাচিত জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিস সদস্য মোহাম্মদ কামাল হোসেন সহ অনেক নেতৃবৃন্দ আছেন। এলডিপির প্রাপ্ত মহাসচিব সহ বিভিন্ন দলে আছে। আমাদের যেহেতু সময় কম, সবার নাম ঘোষণা দেওয়া গেল না। এখন আমরা বক্তব্যের দিকে যাচ্ছি। এই সমাবেশে এখন সংক্ষেপে বক্তব্য রাখবেন জাগপার মুখপাত্র এবং সহসভাপতি জনাব রাশেদ প্রধান। সবাই 1-2 মিনিট করে না বললে মিছিল করা যাবে না। একা দল তো জাস্ট 2 মিনিট করে রাশেদ আসো। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সংক্ষিপ্ত সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, 11 দলীয় ঐক্যের সর্বস্তরের নেতৃবৃন্দ,